হ্যাঁ, শিশির বাবু, আপনি মঙ্গলকোটের জনপ্রতিনিধি হয়েছেন এবং মানুষের প্রতি মানুষের অগাধ আস্থা রয়েছে আপনার প্রতি। সেই নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা এবং লক্ষ্য কি রয়েছে সেটা। ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন মঙ্গলকোটের বিজেপি বিধায়ক শিশির ঘোষ। স্বাস্থ্য শিক্ষা সব বিষয়ে তিনি জোর দিতে চান। তার বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুজনেই বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। মঙ্গলকোট ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং বিচার পরিবার সবে মিলিয়ে মঙ্গলকোটের এই জয় গণতন্ত্রপ্রেমী মানুষের জয়। আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর প্রথমেই আমি বার্তা দিয়েছি যে আমি মঙ্গলকোটের জনগণের প্রতিনিধি। এখানে কোনো রাজনৈতিক দল নয়, জাত নয়, ধর্ম নয়। মঙ্গলকোটের সমস্ত মানুষের জন্যই আমি কাজ করতে চাই এবং সেই কাজে আমি আমার বর্তমান বিরোধী প্রাক্তন দুই বিধায়কের কাছেও আমি দেখা করে বার্তা দিয়েছি যে আপনারা, আমি নতুন, আমায় পথ দেখান, রাস্তা দেখান, আমায় সহযোগিতা করুন, আপনাদের নিয়েই মঙ্গলকোটের উন্নয়নটা করুন। মঙ্গলকোট ব্লক ও গ্রামীণ হাসপাতালের উন্নতির চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে স্কুলের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে বলে জানালেন বিধায়ক শিশির ঘোষ। তিনি জানান, বিদ্যুৎহীন আইসিডিএস সেন্টারে ইলেকট্রিকের ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনে আমার মূল পরিকল্পনা সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যে অগ্রাধিকার দেয়া। প্রথম, যার ফলশ্রুতি হিসাবে আমি আমার এমএলএ কোটার প্রথম টাকা বরাদ্দ করেছি শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে। প্রাইমারি স্কুলে 2টি ঘর, সিংহদ হসপিটালের ছাদ ভেঙে পড়ছে, রোগীদের গায়ে জল পড়ছে, তার জন্য টাকা বরাদ্দ, ইলেকট্রিসিটির জন্য টাকা বরাদ্দ হসপিটালের, এবং নতুন হসপিটালের জন্য একটি অ্যাম্বুলেন্স। এই 3টি, এবং টোটাল মঙ্গলকোটে যত আইসিডিএস সেন্টার আছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, সেই বিদ্যুৎ পৌঁছানোর জন্য যে কাজ, এই 4টি কাজের আমি প্ল্যান জমা দিয়েছি। মঙ্গলকোটের বেশ কিছু রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, সেগুলি নতুন করে তৈরি করার পরিকল্পনার কথা শোনালেন বিজেপি বিধায়ক। জেলা পরিষদের বেশ কিছু রাস্তার উন্নতির পরিকল্পনাও করা হয়েছে বললেন মঙ্গলকোটের বিধায়ক। আমরা চাইছি সেটা হচ্ছে যে বেহাল জানুসুটির ভেতর দিয়ে, যে চকের ভেতর দিয়ে চৈতন্যপুরে যে রাস্তাটা আছে, ওটা কিন্তু পঞ্চায়েত করে না। শিমুলি পঞ্চায়েত বলছে যে করবে, জামশিদ্দি পঞ্চায়েত বলছে ওরা করবে। এইটা নিয়ে একটা দ্বন্দ্ব দীর্ঘদিনের রয়েছে। গতকাল জেলা পরিষদে বসে জাগেশ্বরী ডুমুরতলা থেকে চৈতন্যপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার প্ল্যান ধরিয়ে আগামীকাল ইঞ্জিনিয়ার এসে তার ভেটিং করবে, এবং চৈতন্যপুর বাস স্ট্যান্ড থেকে চৈতন্যপুরের ভেতর দিয়ে, মাদরুনের ভেতর দিয়ে, সিংহ হসপিটালের পাশ দিয়ে যে স্কুল পর্যন্ত যে রাস্তা, সেটাও কালকে আমি জেলা পরিষদে বসে সেটা সমস্ত কিছু কাজ করেছি। আগামীকাল সে রাস্তাটারও ইঞ্জিনিয়ার এসে ইনস্পেকশন করবে। মঙ্গলকোটে বালি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। কম দামে অজয় নদের বালি দেবার প্রতিশ্রুতি দিলেন বিধায়ক শিশির ঘোষ। মঙ্গলকোটের মানুষকে অজয় নদীর 2000 টাকা টলি বালি যে দেওয়ার আমি প্রতিশ্রুতি করেছিলাম, তা অলরেডি মানুষ পেতে শুরু করেছে। 800 টাকা টলি যারা গরিব মানুষ ঘর করছে, তারা ঘর করার আবাস যোজনার যে ঘর হচ্ছে, সেই ঘরের ডকুমেন্টস নিয়ে গেলে, ট্রাক্টর নিয়ে গেলে 800 টাকা টলিতে ট্রাক্টরে বালি ভরে দেওয়া হবে। বাকি ক্যারিং কস্ট নিয়ে মঙ্গলকোটে 2000 টাকার বেশি পড়বে না। অতএব যা আমরা কথা দিয়েছি সেই মতো অনুযায়ী আমরা কাজ করব, এবং দুর্নীতি মুক্ত সরকার, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যদিও আমাদের এখন নেই। মঙ্গলকোটে বিভিন্ন ধর্মের মানুষের বাস। শিশির ঘোষ বলেন, আমি সব ধর্মের মানুষের বিধায়ক। স্থানীয়দের কথাও শুনবেন তিনি, পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো মেটানোর চেষ্টাও করবেন তিনি। কথাই বলছি, আমি মঙ্গলকোটের জনগণের প্রতিনিধি। আমার কাছে কোনো পার্টি নয়, কোনো রং নয়, কোনো ধর্ম নয়, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, আমি তাদেরও বিধায়ক, এবং আরো যারা রয়েছে সকলের বিধায়ক। আমি তাদের জন্যই কাজ করছি, সব মানুষের কথা শুনছি, বসছি,
তারা আমার পাশে থাকছেন, তাদেরকে নিয়ে আমি কাজটা করব। শেখ মনিরুলের সঙ্গে শেখ কুতুবুদ্দিনের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।